কেমন আছো বন্ধুরা? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি রান্না করব মাটন কোরমা। মাটন কোরমা রাঁধার জন্য আমি প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নেব 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ জিরে, 3টে তেজপাতা, 2টো বড় এলাচ, 6টা ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনির টুকরো, একটা জয়িত্রীর পাপড়ি ও অল্প একটু জায়ফল। এগুলোকে আমি টাটখোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই রান্নাটা আমি বিরিয়ানির হাঁড়িতে করব। হাঁড়ির মধ্যে আমি কিছুটা সর্ষের তেল, কিছুটা রিফাইন্ড অয়েল ও 1 চামচ ঘি দিয়ে 3টে পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। সাত থেকে 8টা কাজু অল্প করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেলে বাকি তেলের মধ্যে আমি 600 গ্রাম মাটন দিয়ে দেব এবং মাটনটাকে একটু নাড়াচাড়া করব। মাটনটা যতক্ষণ তেলে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা গ্রেভি তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি 200 গ্রাম দই ও তার ভেতর যে পেঁয়াজ বেরেস্তাটা আমি করেছিলাম সেটা ও কাজুগুলো দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নেব।
এবারে মাটনের ভেতর নুন, আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কষতে থাকবো ও ঢাকা দিয়ে দেব। রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, কারণ মাটন সেদ্ধ হতে অনেক সময় লাগে। যখন মশলাটা কষা হয়ে যাবে এবং মশলার থেকে তেল ছাড়তে থাকবে, তখন আমি এর মধ্যে 2 গ্লাস গরম জল দিয়ে আবার মাংসটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তোমাদের হাতে যদি সময় না থাকে, তবে এই সময় তোমরা প্রেসারে সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারো, কারণ এইভাবে ঢেকে ঢেকে মাংসটা করতে গেলে অন্তত 2 ঘন্টা সময় লাগবে। এবারে এর ভেতরে আমি দইয়ের যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব ও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবার মাংসটাকে সেদ্ধ হতে দেব। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটা কিন্তু নেড়ে দেবে, না হলে গ্রেভিটা নিচে লেগে যেতে পারে। আর দেখে নেবে যে মাংসটা কতটা সেদ্ধ হচ্ছে। এবারে এর ভেতরে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা চাইলে শুধু শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো। রান্নাটা যখন প্রায় 80% হয়ে এসেছে, তখন আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা 2 চামচ দিয়ে ভালোভাবে ওর সাথে মিশিয়ে আবার মাংসটাকে ঢেকে দেব। রান্নাটা নামানোর আগে ধনেপাতা কুচি ও 1/2 চামচ কেওড়া জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। গ্যাসটা অফ করে আরও 30 মিনিট ওই একইভাবে হাঁড়িটা গ্যাসের ওপরে বসিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, আমার মাটন কোরমা কিন্তু পুরোপুরি তৈরি। পুরো রান্নাটা তৈরি করতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। তাই তোমাদের যাদের হাতে সময় খুব কম, তারা মাটনটা অবশ্যই প্রেসারে সেদ্ধ করে নেবে। না হলে কিন্তু এই রান্নাটা যদি এরকম ঢেকে করা হয়, তাহলে পুরো রান্নাটা করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আজ এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।